আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 5 এক্সপ্লেইং সলিউশন টু এ প্রবলেম এই চ্যাপ্টারটির 5.2.1 এবং 5.2.2 এই এক্সপিরিয়েন্স দুটি নিয়ে আলোচনা করব। তো এই এক্সপিরিয়েন্স দুটি বা এই অ্যাক্টিভিটি দুটি তোমরা কিভাবে সম্পূর্ণ করবে তার একটা নির্দেশনা আমি তোমাদেরকে আজকের এই ক্লাসের মাধ্যমে দেব। তো এখানে প্রথমেই আমরা দেখব যে 5.2.1 এ আমাদেরকে কি করতে হবে। লেটস ফাইন্ড আউট আওয়ার প্রবলেমস। চলো আমাদের সমস্যাগুলো খুঁজে বের করি অ্যান্ড সলভ দেম, এবং সেগুলোকে সমাধান করি। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো ফেস করি সেই সমস্যাগুলো খুঁজে বের করব এবং সেগুলো সমাধান করব। টু ডু দ্যাট, সেগুলো করতে বা সেটা করতে ফার্স্ট ফর্ম গ্রুপস অফ 4-6, 4 থেকে 6টা দলের 6 জনের একটা দল আমাদেরকে প্রথমেই গঠন করতে হবে। ইন গ্রুপস, জোড়ায় বা দলে, ডিসকাস অ্যান্ড রাইট অন এ পিস অফ পেপার 2 or 3 অফ ইয়োর প্রবলেমস দ্যাট নিড টু বি সলভ ইমিডিয়েটলি। আমাদের ওই দলে আলোচনা করতে হবে এবং 2 থেকে 3টা আমার সমস্যা একটা কাগজে লিখতে হবে, এবং লেখার যেটা আমার ইমিডিয়েটলি বা আমার খুব তাড়াতাড়ি সেটা সলভ বা সমাধান করা প্রয়োজন এমন 2 থেকে 3টা সমস্যা লিখতে হবে কাগজে। দেন ড্রপ ইট ইন দ্য সিলেক্টেড বক্স, এবং তারপর একটা সিলেক্টেড বক্স থাকবে, সেই বক্সের মধ্যে আমাদেরকে সেই কাগজটা ফেলতে হবে। লেটার pick one piece of paper from the box and discuss the possible solution to the problem in groups. তারপর ওই কাগজ থেকে এক একটা করে আমাদেরকে কাগজগুলো তুলতে হবে। ওই বক্স থেকে এক একটা করে কাগজের পেপারগুলো আমাদেরকে তুলতে হবে, এবং তোলার পর যে সমস্যাগুলো রয়েছে তার যে পসিবল বা সম্ভাব্য যে সমাধানগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। অ্যান্ড সাজেস্ট সাম সলিউশনস, এবং কিছু সলিউশন বা সমাধান দিতে হবে। ফাইনালি শেয়ার দ্য সলিউশন উইথ দ্য ক্লাস, সবশেষে আমাদেরকে এই সলিউশনটা ক্লাসে শেয়ার করতে হবে। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটি বক্স দিয়েছে, এবং এখানে আমাদের যে বন্ধুরা রয়েছে, আমাদের শ্রেণীকক্ষের যে বন্ধুরা রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করব, এবং আলোচনা করার পর তোমাদের যে নিজ নিজ যে সমস্যাগুলো হবে সেগুলো 2 থেকে 3টা করে প্রতিটি বন্ধুই বা প্রতিটি দলের বন্ধুরা কাগজে লিখে এই বক্সের মধ্যে দিবে। সবগুলো দলের বন্ধু যখন কাগজে তাদের সমস্যাগুলো দিবে, তারপর যখন দেওয়া শেষ হবে তখন আমরা এই কাগজের টুকরোগুলো বের করব এবং সেখানে যে সমস্যাগুলো থাকবে সেগুলো সমাধান করার চেষ্টা করব। এটাই মূলত আমাদেরকে এই অ্যাক্টিভিটিতে করতে হবে। তো এখানে আসলে আমার তোমাদেরকে করিয়ে দেওয়ার কিছু নাই, এটা তোমাদের শ্রেণীকক্ষে তোমরা যখন কাজটি করবে তখন সেটা সুন্দর হবে। তোমাদের শ্রেণীকক্ষে, স্কুলে যাওয়া, বিদ্যালয়ে যখন তোমার টিচাররা এই অ্যাক্টিভিটিটি করাবে তখন খুব সুন্দরভাবে তোমরা এটা করতে পারবে। তো এখন আমি 5.2.2 এই অ্যাক্টিভিটিটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে নাও রিফ্লেক্ট অন দ্য স্টেপস ইউ হ্যাভ ফলোড ইন ডুইং অ্যাক্টিভিটি 5.2.1। তো এখন 5.2.1 করার জন্য যে ধাপগুলো অনুসরণ করা হয়েছে তা পর্যালোচনা করো। and take the steps you have followed from the given list to solve the problems, এবং নিচে দেওয়া তালিকায় সমস্যা সমাধানের জন্য তুমি যে সকল ধাপ অনুসরণ করেছো সেগুলোতে টিক চিহ্ন দাও। অর্থাৎ এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে যে 5.2.1 এর যে অ্যাক্টিভিটিটা আমরা সলভ করলাম, সেই সলভ করতে আমাদেরকে আমরা কোন কোন ধাপগুলো অনুসরণ করেছি। তো প্রথমে আমরা দেখো কি করেছি, আইডেন্টিফাই দ্য প্রবলেম, সমস্যাটা আমরা চিহ্নিত করেছি। কিভাবে চিহ্নিত করেছি, সেই যে কাগজের পেপারে লেখার মাধ্যমে আমরা চিহ্নিত করেছি। সেটাতে আমাদেরকে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে, কারণ আমরা যদি সমস্যাটাই চিহ্নিত করতে না পারি তাহলে কিন্তু আমরা সেটা সমাধান করতে পারবো না। এরপর দেখো ফাইন্ড আউট দ্য রিজনস কজিং দ্য প্রবলেম, সেই সমস্যাটার কারণটা কি সেটা খুঁজে বের করতে হবে। একটা প্রবলেম যেটা খাতা আমাদের কাগজে লেখা আছে, সেই লেখার সমস্যাটা যখন আমরা সমাধান করতে যাব তখন অবশ্যই আমরা খুঁজে বের করব যে কি কারণে এই সমস্যাটি হয়ে গেছে। এটা হচ্ছে এই ধাপটাও আমরা অনুসরণ করব
বা করেছি, টিক চিহ্ন দেব, অর্থাৎ এই ধাপগুলো আমরা অনুসরণ করব। আইডেন্টিফাই দ্য নেসেসিটি টু সলভ দিস প্রবলেম, অর্থাৎ এই সমস্যাটা সমাধানের যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আমি একটা সমস্যা লিখলাম, সেই সমস্যাটা কেন আমাকে আইডেন্টিফাই বা সমাধান করতে হবে, এই ধাপটা আমাদেরকে অনুসরণ করতে হবে। বা তোমরা যদি এই ধাপটা অনুসরণ করো তাহলে এখানে টিক চিহ্ন দেবে ইয়েসে, অথবা যদি এই ধাপটা তোমরা অনুসরণ করনি বা এটা তোমাদের মাথায় আসেনি তাহলে এখানে নো দিতে হবে। এরপর ফাইন্ড আউট সাম পসিবল সলিউশন ফার্স্ট, প্রথমেই কিছু সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে হবে। তো এটা অবশ্যই আমরা দলে যখন আলোচনা করব তখন কিছু পসিবল সম্ভাব্য সমাধান আমরা বের করব, সেটাতে অবশ্যই আমরা টিক চিহ্ন দেব। তো এরপরে আমরা দেখি পরবর্তীতে কি দেওয়া আছে। দেন তারপর আইডেন্টিফাই দ্য ইফেক্টিভ সলিউশন টু দ্য পার্টিকুলার প্রবলেমস, তারপর আমাদেরকে কার্যকারী যে সমাধান হবে ওই পার্টিকুলার বা নির্দিষ্ট সমস্যাটার, সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে, এটাতে আমরা টিক চিহ্ন দেব। কনসিডার দ্যাট দ্য সাজেস্টেড সলিউশনস আর রিয়েলিস্টিক অ্যান্ড ইমপ্লিমেন্টেবল, সমাধানগুলোকে বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য বলে বিবেচনা করেছো কিনা সেটাতে আমরা টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ সমস্যাটার জন্য আমরা যে সমাধানগুলো সিলেক্ট করলাম বা আইডেন্টিফাই করলাম সেটা আসলেই রিয়েলিস্টিক কিনা বা বাস্তবসম্মত কিনা বা বাস্তবায়নযোগ্য কিনা সেটাই আমরা বিবেচনা করেছি কিনা সেটাতে এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি করি তাহলে টিক চিহ্ন দেব, না করলে নোতে টিক চিহ্ন দেব। এরপর থিঙ্ক অ্যাবাউট দ্য ডিউরেশন অফ টাইম ইট উইল টেক টু সলভ দ্য প্রবলেম, সমাধান করতে কত সময় লাগবে তা চিহ্নিত করব। সমাধান করতে কত সময় লাগবে সেটা চিহ্নিত করলে আমরা এখানে টিক চিহ্ন দেব, না করলে এখানে টিক চিহ্ন দেব। তো এখানে যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো সবগুলো ধাপ আমরা অনুসরণ করার চেষ্টা করব। কনসিডার হাউ ইট উড লুক লাইক আফটার দ্য সলিউশন হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, করো সমাধানটি বাস্তবায়িত হওয়ার পর এটি কেমন হবে। তো এটাতে আমরা টিক চিহ্ন দেব, যে আমরা যদি বিবেচনা করি তাহলে আমরা টিক চিহ্ন দেব। তো এভাবেই এই অ্যাক্টিভিটিটি আমরা সম্পূর্ণ করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ।